যুদ্ধবিরতি চললেও ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমেনি যুক্তরাষ্ট্রের। এই সংঘাত স্থায়ীভাবে বন্ধে দফায় দফায় আলোচনা হলেও এখনো আসেনি কোনো সমাধান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতি ঠিক রাখে তাহলে ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার প্রস্তাবে রাজি আছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে সংশয় প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ওয়াশিংটন চাইলে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত আছে তেহরান। এছাড়া চীন যদি মধ্যস্থতাকারী হিসেবে বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় সহযোগিতা করে তবে ইরান তা মেনে নেবে বলেও জানান আরাকচি। তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধরত পক্ষগুলো ছাড়া বাকি সব জাহাজই হরমুজ প্রণালী পার হতে পারছে। The Strait of Hormuz is open and all vessels can pass except হরমুজ প্রণালী খোলাই আছে, সব যানবাহন সেখান দিয়ে নিরাপদে পার হতে পারছে। একমাত্র আমাদের সঙ্গে যেসব দেশ যুদ্ধ করছে তাদের জাহাজ চলতে দিচ্ছি না আমরা। যেসব জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে চায় তাদেরকে অবশ্যই আমাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে, কারণ এখনো ওই পথে মাইন সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। তাই তারা আমাদের জানালে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিব। আরাকচি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করেছে তেহরান। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। মধ্যপ্রাচ্যের দুইজন কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব ১৯৭০ সালের হেলসিঙ্কি প্রক্রিয়ার আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। সৃষ্টি ঘটক, ৭১।